স্বামীকে বাঁচাতে নিজের লিভারের কিছু অংশ দান করেছিলেন স্ত্রী, কিন্তু প্রতিস্থাপনের পর মৃত্যু হয়েছে তাদের দুজনেরই। ভারতের পুনের এই ঘটনায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তর। সোমবারের 25 আগস্টের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে তারা সব ধরনের তথ্য দিতে প্রস্তুত। তাদের দাবি, যে রোগীর লিভার প্রতিস্থাপন হয়েছিল তার বিভিন্ন রকম শারীরিক জটিলতা ছিল, আর নিয়ম মেনেই প্রতিস্থাপন করা হয়েছিল। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, বাপু কোমকার নামের ওই ব্যক্তিকে লিভারের কিছু অংশ দান করেন তার স্ত্রী কামিনী কোমকার। গেল 15 আগস্ট বাপুর লিভার প্রতিস্থাপন করা হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে অস্ত্রোপচারের পরেই বাপুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 17 আগস্ট তিনি মারা যান, আর 21 আগস্ট তার স্ত্রীর সংক্রমণ ধরা পড়ে এবং চিকিৎসার সময় মৃত্যু হয়। পরিবারের অভিযোগ পেয়ে তৎপর হয় রাজ্য স্বাস্থ্য দপ্তর। মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর নাগনাথ এমপাল্লে জানিয়েছেন, সোমবারের মধ্যে ওই দুই রোগীর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগীদের বয়ানের ভিডিও জমা করতেও বলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে তারা সব রকম তথ্য দিয়ে তদন্তে সাহায্য করতে প্রস্তুত। কোমকার পরিবারকেও সমবেদনা জানিয়েছেন তারা। পাশাপাশি জানিয়েছেন বাপুর বিভিন্ন রকম শারীরিক জটিলতা ছিল। তাছাড়া এই প্রতিস্থাপনের প্রক্রিয়ায় কতটা ঝুঁকি থাকে তা বাপুর পরিবার এবং অঙ্গদাতাকে বোঝানো হয়েছিল। হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, অঙ্গদানের করে দাতা প্রাথমিকভাবে সুস্থ ছিলেন, কিন্তু হঠাৎই সেপটিক শক হয়। তার জেরে বিভিন্ন অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় তার।